ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এবার সেই উত্তাপের আজ এসে পড়ল নদিয়ার শান্তিপুরেও। যুদ্ধ বিধ্বস্ত ইরানে সোনার কাজ করতে গিয়ে আটকে পড়েছেন নদিয়ার শান্তিপুরের ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের ৩ ব্যক্তি। প্রত্যেকেই সোনার অলংকার তৈরির কারিগর। দীর্ঘদিন থেকেই ইরানে সোনার কাজ করে জীবন জীবিকা চালাচ্ছেন তারা। শান্তিপুর গোপালপুর এলাকার ওই ৩ ব্যক্তির নাম আফিরুল শেখ, আশরাফুল শেখ এবং সাবির আলী। বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে ইরানেই আটকে পড়েছেন তারা। ফলে তাদের পরিবার সহ গোটা এলাকার মানুষ চিন্তিত হয়ে পড়েছেন। তাদের পরিবারের লোকজন চাইছেন যেন রাজ্য সরকার উদ্যোগ নিয়ে ফিরিয়ে আনে তাদের পরিজনদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চাইছেন তারা। কি কাজ করেন উনি? ওখানে সোনার কাজ করে। আর এপারে আরো কয়েকজন? হ্যাঁ, আরো আমার দেওর আছে, আর আমাদের সামনে বাড়ি একজন আছে। মোট ৩ জন? হ্যাঁ, মোট ৩ জন আছে। তো এই যুদ্ধের পরিস্থিতি হওয়ার পর থেকে কি যোগাযোগ? না, সেরকম ভাবে কোনো যোগাযোগ হয়নি। তবে একদিন যোগাযোগ হয়ে বলছিল যে এরকম মাথার উপর দিয়ে দেখছি সব মানে বোমা টোমা ফেলছে, আবার ওই মানে মিসাইল গুলো যাচ্ছে, এরকম বলছিল যে একটু ভয়ও করছে, এরকম বলছিল। যেখানে ছিল সেখান থেকে মানে উপর দিয়ে যাচ্ছে, বোমগুলো ছুটছে, সেগুলো দেখতে পাচ্ছে ওরা। যথেষ্ট মানে আতঙ্কের মধ্যেই তো দিন কাটাচ্ছে। কি বলবেন এই মুহূর্তে, এখন কি চাইছেন? চাই যে সুস্থভাবে বাড়ি ফিরে আসুক, যাতে বাড়ি ফেরানো যায়। তারপর তাদের সাথে যোগাযোগ করেছিলেন? না, যোগাযোগ তো হচ্ছে না। তারা ফোন করেছিল বাড়িতে? বাড়িতে করে, কিন্তু অত কথা হয় না, মানে খুব সামান্য। হ্যাঁ। এখন কি চাইছেন সরকারের কাছে? কি আমরা চাইছি যাতে সুস্থভাবে ফিরে আসে। যুদ্ধ বিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে অপারেশন সিন্ধু শুরু করা হয়েছে। বিশেষ বিমানে এখনো পর্যন্ত ৩১১ জনকে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি চালু হয়েছে হেল্পলাইন নম্বর ও বিশেষ ইমেল আইডি। নদিয়ার এই ৩ শ্রমিকের পরিবারও চাইছে আশরাফুল, সাবির এবং আফিরুলদেরও ফিরিয়ে আনা হোক। নিউজ টাইম।